হ্যালো এভরিওয়ান। তো এখন যাচ্ছি হচ্ছে বেগুন আনতে। তো বাড়িতে এসে দেখি আর কি বেগুন নাই, তার মধ্যে রান্নাও হয়নি। আমার বড় মেয়ে গেছে স্কুলে, কলেজে গেছে আর কি। তো হচ্ছে মেজো মেয়ে তো অতটা কাজ করে না, যাই হোক তবু আর কি ডাল ভাতটা রান্না করেছে, এসে দেখলাম। তো এখন যাচ্ছি দেখি বেগুন এনে দেখি কি রান্না করা যায়। তার মধ্যে হচ্ছে করলা আছে ঘরে, তো ভাবলাম যে করলা দিয়ে বেগুন দিয়ে শুক্তো করলে খাওয়া যাবে, ভালো লাগবে। কিন্তু আজকে নিরামিষ, সবাই জানুন শনিবার, তো শনিবারে আমরা সবাই নিরামিষ খাই, তাই আর কি। চলো তোমাদেরকে শেয়ার করে দেবো আমি বেগুন তুলবো কোথা থেকে। আমাদের নিজস্ব ক্ষেত আছে, তো সেখান থেকে বেগুন তুলবো। চলো এই যে দেখো, এদিকটা হচ্ছে আমাদের টমেটো ক্ষেত। এই টমেটো ছোট ছোট টমেটো হয়েছে, এই দেখো এখনো মানে পাকেনি, অনেক টমেটো হয়েছে, কিন্তু এই তো পুরাটা কিন্তু টমেটো ক্ষেত, এখনো পাকেনি। আর ওই দিকটা আছে কফি ক্ষেত, আর এই দিকটা হচ্ছে লাউ ক্ষেত। চলো আমি যেখান থেকে বেগুন তুলবো সেখানে যাব। অনেকটা দূর, ওই একদম অনেকটা দূর দেখা যাচ্ছে, যে এত দূর পর্যন্ত অনেকটা দূর আমার এখন যেতে হবে। চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা রাস্তার কি অবস্থা, এই দেখো পুরাটা আর কি খাল পাগার হয়ে গেছে। কারণ হচ্ছে এই জায়গাটা কিন্তু অনেকটা সমান ছিল, ভালো ছিল আর কি, হাঁটার মতো রাস্তা ছিল, ক্ষেত ছিল। এগুলো হচ্ছে যার জমি, সে হচ্ছে এই কীর্তিটা করেছে, মানে মাটি সমানে বিক্রি করছে, আর এই জায়গাটাকে এতটা খাল করে দিয়েছে, মানে এক মানুষ ডুবে যাবে এতটা খাল করে দিয়েছে। এখন হাঁটাই যাচ্ছে না, এতটা ধুলো, ওই দেখো কতটা ধুলো, প্রচুর ধুলো এই দিকটায়, হাঁটাই যায় না। আমি তো আসি না খেতে, আমার আসা হয় না, কারণ হচ্ছে দোকান যেতে হয় সকালে উঠেই, যা লাগে আমার বর নিয়ে চলে যায় আর কি। বিক্রি করতে যখন যায় তখনই আর কি আমাদের খাওয়ার জন্য রেখে চলে যায়, তারপর আমরা এইসবই যা থাকে ঘরে তাই খাই। আর আজকে দেখো নাই, যখন ওর জন্যই আসলাম। এই দেখো আমাদের ভুট্টা ক্ষেত কত সুন্দর হচ্ছে না, এটা অন্য লোকেদের, আর এটা হচ্ছে বড়গুলো দেখতে পাচ্ছ, এটা আমাদের নিজস্ব করা হয়নি, আদি দেওয়া হয়েছে ভাড়া সিস্টেম করে, যাই হোক। আর এদিকটায় কী বা চাল কুমড়ো গাড়ছে নাকি জানি না, বলতে পারবো না, যাই হোক এটা এখনও ক্ষেত হয়নি, মানে আগেরই দেওয়া ছিল, এই যে চালগুলো আগেরই বানানো ছিল, সেখানে আর কি কিবা গাড়ছে, এই দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় ঢিপি করেছে, সেখানে কিবা গাড়া আছে, আমি বলতেও পারবো না। ওই যে বললাম আমি খেতে একদমই আসি না, কি করব। তো আজকে ঠেকায় পড়ে আসতে লাগলো, তো বলতে বলতে দেখো চলেই আসলাম আমাদের বেগুন খেতে। এর আগে আমি অনেক ভিডিও শেয়ার করেছি বেগুন খেতের। ও আর দুপুরবেলা, এখন বাজে হয়তো 2টো বাজে, এখন দুপুর 2টো হয়েছে। তো এই দেখো চলে আসলাম, ওই যে ওই দিকটা আমাদের জল দিচ্ছে, দেখতে পাচ্ছ জল দেখা যাচ্ছে, দেখা এই দেখো এই বেগুন খেতেই জল দিচ্ছে আমার বর। এই দেখো চলো একটা একটা করে ছিঁড়বো, তোমাদেরকে দেখাবো। গাছের বেগুন তো দেখতেই পাচ্ছি না, এই একটা ছিঁড়েই নিলাম এতক্ষণে, দেখতে পাচ্ছ, ব্যাগে ঢুকিয়ে নিই, তো ছোট্ট পোকা আছে, তার মানে জল দেওয়া হচ্ছে না অনেকটা দিন থেকে, ওর জন্য আর কি বেগুনগুলো একটু শক্ত টাইপের হয়ে গেছে। দেখো কি দিয়ে আমার বর কি করছে, এই দেখো জল দিচ্ছে, এই দেখো জল, চুপ করা।
না হলে পাওয়া যায় খড়ে যায়। এই দেখো কামলা দেখতে পাচ্ছ, এই দেখো খাড়ে নিয়েছে কোদাল, কোদাল নিয়ে কামলা হয়েছে আজকে। এই দেখো হাত পায়ের কি অবস্থা, এই দেখো কাদার মধ্যে নেমে নেমে আর কি জলগুলো কৃষি করে দেয়। এই দেখো পুরোটা ক্ষেত, সম্পূর্ণ জল একটু একটু করে ওই সাইডে মানে পুরো সাইডটাই যাবে আর কি জলগুলো। তো আইল কেটে কেটে দিতে হবে, তারপরে যাবে জলগুলো। দেখো ভুট্টা ক্ষেত, এটা আমাদেরই ক্ষেত, অন্য লোককেই দেওয়া হয়েছে। আমাদের অত ক্ষেত করার আমাদের নেই, খালি আমাদের চালক করা হয় নিজস্ব করে, চালকটাই করা হচ্ছে। ফুটে বাবা জল যাইতেছে তো, কে জল জল ওইদিকে যাওয়া লাগবে না, জল আটকায় দাও, ওই এখানে আটকায় দাও, তাহলে জলগুলো আমগুলো আসবো না। হ্যাঁ কয়েকটু হোগা বলে এতগুলো জল মানুষের খেতে যাইতেছে, সব লস। এত বেগুন দিয়ে কি করুম, কতগুলা বেগুন নিছি তো। শুক্তা বানাম, বেগুনের শুক্তা আজকে জমিয়ে খাবো। চলো এখন যাই, বাড়ি যাই। এই যে মেশিনের আওয়াজে কিচ্ছু শোনা যায় না। এদিক দিয়ে এখন সোজা বাড়ি যাবো। এই দেখো টোপলা, টোপলা নিয়েছি। তো এখনকার মতো আসছি, টাটা বাই। তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। তো টাটা।